প্রত্যেকটা জীবের জীবন ধারণের জন্য ঘটে চলেছে কোষ বিভাজন। কিন্তু এই কোষ বিভাজন কখন ঘটবে বা আদৌ ঘটবে কিনা তা নিয়ন্ত্রণ করার জন্য কোষচক্রের বিভিন্ন মুহূর্তে কেউ না কেউ উপস্থিত থাকে। কিন্তু কোষচক্রের নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায় তবে শুরু হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে এমন সব কোষ তৈরি হয় যারা কিনা অনুন্নত মানের, যা কিনা আমাদের শরীরের কোনো কাজে লাগে না। এই ধরনের কোষ বিভাজনের ফলে সূত্রপাত ঘটতে পারে ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ। কিন্তু এরকম ভয়ঙ্কর রোগ সহজে যাতে আমাদের দেহে না ঘটতে পারে তার জন্য কিন্তু ঘটে চলেছে নিয়ন্ত্রিত কোষ বিভাজন। আর সেই নিয়ন্ত্রিত কোষচক্রের যে ভিন্ন সব মুহূর্তগুলোতে ঘটছে সেই মুহূর্তগুলোকে আর তার পেছনের কারণকে জেনে নেওয়ার জন্যই আজ আমরা কথা বলব কোষচক্রের নিয়ন্ত্রক বিন্দু বা সেল সাইকেল চেক পয়েন্ট নিয়ে। কোষচক্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক কেমন ভাবে চলছে সেটাকে জানতে গেলে আমাদেরকে কিন্তু চেক পয়েন্টগুলো ঠিক কোন কোন মুহূর্তে কাজ করছে সেই সম্পর্কে শুরুতেই জেনে নিতে হবে। কোষচক্রে প্রধানত তিনটে চেক পয়েন্টকে লক্ষ্য করা যায়, আর সেগুলো হলো G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট এবং M চেক পয়েন্ট। কিন্তু এখন প্রশ্ন হলো এই চেক পয়েন্টে চেকিং করে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানী লেল্যান্ড এইচ হার্টওয়েল আর টিমোথি হান্ট এবং পল এম নার্স আবিষ্কার করেন কোষচক্রে কিছু নিয়ন্ত্রণকারী পণ্য, যাদের নাম দেন সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। প্রতিটি চেক পয়েন্টে বিভিন্ন ধরনের সাইক্লিন প্রোটিন ও সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ উৎসেচক উপস্থিত থাকে, যাদের জন্য কোষচক্র সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত অবস্থায় সম্পন্ন হতে পারে। তাহলে এবার কোষচক্রের এই নিয়ন্ত্রক বিন্দুগুলো সম্পর্কে এক এক করে আমরা জেনে নেব। প্রথমেই আমরা কোষচক্রের যে চেক পয়েন্টের সম্পর্কে জানবো সেটা হলো G1S চেক পয়েন্ট। নাম শুনেই বুঝতে পারছো এই চেক পয়েন্ট G1 থেকে S দশায় কোষের যাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন চলো তাহলে জেনে নেওয়া যাক কোষচক্রের এই চেক পয়েন্টে কি কি জিনিস চেক করা হয়। দেখো, এটা তো আমরা জানি যে G1 দশায় কোষ মধ্যস্থ ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় প্রোটিন আর আরএনএ, এটিপি সংশ্লেষের মতো ঘটনাগুলো ঘটে থাকে। এখন এস দশায় যাওয়ার জন্য কোষ সম্পূর্ণরূপে প্রস্তুত কিনা সেটা ঠিক হয় বেশ কিছু জৈব অণুর উপস্থিতি কিংবা উৎপত্তি দ্বারা। স্তন্যপায়ীদের ক্ষেত্রে এই পথ প্রশস্ত হয় CDK4 সাইক্লিন ডি, CDK6 সাইক্লিন ডি এবং অবশ্যই CDK সাইক্লিন ই এর হাত ধরে। এরপর আমরা জানবো G2M চেক পয়েন্ট সম্পর্কে। এখানে নাম শুনে অবশ্যই বোঝা যাচ্ছে যে এই চেক পয়েন্টে জানবো G2 থেকে M দশায় কোষের যাওয়াকে নিয়ন্ত্রণের পদ্ধতিটা। আমরা জানি এস দশায় ডিএনএ সংশ্লেষে কোনো ভুল হলে সেই ভুল G2 দশাতে শুধরে নেওয়া হয়। এখন G2 দশাতেও ডিএনএ সংশ্লেষের ভুলগুলো ঠিক না হলে বা ডিএনএ সংশ্লেষ অসম্পূর্ণ থাকলে কোষ কিন্তু বিভাজন দশায় প্রবেশ করতে দেয় না। আর G2 থেকে M দশায় কোষের যাওয়াটা কিন্তু নির্ভর করে কিছু জৈব যৌগের উপর। স্তন্যপায়ীদের ক্ষেত্রে এই পথ প্রশস্ত হয় সাইক্লিন A CDK1 এবং সাইক্লিন B1 CDK1 এর হাত ধরে। এরপর আমরা জানবো M চেক পয়েন্টের কথা। প্রোফেজ ও অ্যানাফেজ দশার মধ্যবর্তী স্থানে অবস্থান করে মেটাফেজ দশা। এই মেটাফেজ দশায় ডায়াট ক্রোমোজোমগুলো বেমতন্তুর সঙ্গে কোষের বিষুব অঞ্চলে যুক্ত থাকে। অ্যানাফেজ দশায় বেমতন্তুর সংকোচনের ফলে ডায়াট ক্রোমোজোম থেকে আলাদা হওয়া মোনাড ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা করে। এখন মেটাফেজ দশায় বেমতন্তু ঠিকমতো গঠিত না হলে বা ক্রোমোজোমগুলো বেমতন্তুর সঙ্গে ঠিকমতো সংযুক্ত না হলে কোষ কিন্তু অ্যানাফেজ দশায় প্রবেশ করবেই। আর মেটাফেজ থেকে অ্যানাফেজ দশায় কোষের গমন কিন্তু মুখ্যভাবে
নিয়ন্ত্রিত হয় অ্যানাফেজ ক্রোমাটিন কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে তোমরা তো দেখলে যে কিভাবে কোষচক্র নিয়ন্ত্রিত হতে পারে। এবার চলো কোষচক্রের চেক পয়েন্টের একটা যথাযথ সংজ্ঞা আমরা জানি। নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে নির্দিষ্ট মুহূর্তে এসে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায় তাকেই চেক পয়েন্ট বলা হয়। তাহলে এতক্ষণ ধরে তোমরা কোষচক্রের যে চেক পয়েন্টগুলো তথ্য জানলে তার থেকে নিশ্চয়ই বুঝতে পারছো একটা কোষচক্রের চেক পয়েন্ট থাকাটা কতটা জরুরি। আর আমরা জানি এই কোষচক্রেই কিন্তু হচ্ছে সংশ্লেষিত নতুন ডিএনএদের বহনকারী ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম তৈরি ঘটনা। কিন্তু কিভাবে এই সরু ক্রোমাটিন সূত্র থেকে তৈরি হচ্ছে মোটা ক্রোমোজোমের সৃষ্টি, সেই কুণ্ডলীকরণের কাহিনীকে কাছ থেকে জেনে নেওয়ার জন্য অবশ্যই থাকতে হচ্ছে আমার সঙ্গে পরবর্তী ক্লাসে।